নমস্কার, আমি সুমনা। আমার আরেকটি প্লেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি একটা টেস্টি এবং হেলদি রেসিপি বানাতে চলেছি। আমলকি সাধারণত আমরা সকলেই কম বেশি পছন্দ করি এবং আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা আর নতুন করে কিছু বললাম না। তো আপনারা দেখতেই পেলেন আমি আমলকিটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে খেজুরটা হালকা গরম জলে ভিজোতে দিয়ে দিয়েছি। আমলকি সাধারণত শীতকালের দিকে পাওয়া যায়, কিন্তু সারা বছর পাওয়া যায় না। তবে এই রেসিপিটা যদি আপনি বানিয়ে রাখেন সারা বছরই আমলকির স্বাদ উপভোগ করতে পারবেন, তার সাথে সাথে এর উপকারিতাটাও পাবেন। তো আমলকি আমার ভাপানো প্রায় হয়ে গেছে, তো এটাকে ঠান্ডা করতে দিলাম। আর এই খেজুরটা যে দেখতে পাচ্ছেন ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, এটা মিক্সি জারে আর একটু ঘুরিয়ে বেটে নেব, মানে একদম পেস্ট তৈরি করে নেবো একটা মিহি। তো আমি আজকে বানাতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে চ্যবনপ্রাশ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর বাজার থেকে কেনা চ্যবনপ্রাশে থাকে নানা রকম প্রিজারভেটিভ এবং কালারও থাকতে পারে। তো সেটা আমরা তো বাড়িতে বানাই না, সেটা নিয়ে একটা সন্দেহ থেকেই যায় সবার মনের মধ্যে। তবে বাড়িতে যদি আপনি এইভাবে বানান, বাচ্চা থেকে বয়স্ক সকলেই আনন্দ সহকারে উপভোগ করতে পারবে জিনিসটা, আর তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী হবে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জয়িত্রী, গরম মশলা যেগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলোকে হালকা রোস্ট করে নিলাম। এতে আপনি গোলমরিচও দিতে পারেন, তবে আমার গোলমরিচ গুঁড়ো করা আগেই ছিল, সেই কারণে আমি আর গোলমরিচটার মধ্যে দিলাম না। এরপরে দেখুন ভাপানো আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে দানাটা এর থেকে বাদ দিয়ে দিলাম। এরপরে আমলকিটাও একটা আদা নিয়ে এইটার মধ্যে দিয়ে এটাও পেস্ট করে নিলাম। তো এবার একটা কড়াইতে একটু ঘি দিয়ে দেবো। তবে আমি খেতে লোহার কড়াইটা ইউজ করছি। অ্যাকচুয়ালি লোহার কড়াই আমার সমস্ত কিছুই ভালো লাগে রান্না করতে। কালারটা যদিও চেঞ্জ হয়ে যায়, কিন্তু এর উপকারিতা কিন্তু অনেকটাই আছে, কারণ আমরা এখন নানা রকম ননস্টিক নানা রকম কড়াই প্যান ব্যবহার করি, তবে লোহার কড়াই খাওয়া খুবই ভালো। তো সেই কারণে আমি এটা লোহার কড়াতেই বানাচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দেখুন আমলকি আর আদার যে পেস্টটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে এটার মধ্যে থেকে যতটা জল আছে সেটাকে আমি হালকা করে মেরে নেব। তবে খেয়াল রাখবেন ফ্লেমটা একটু মিডিয়াম টু লো রাখবেন। আর এরপর আমি খেজুরের পেস্টটাও দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণকে আমি এবার নাড়তে থাকবো যতক্ষণ এর মধ্যে থাকা রসটা মরে যাচ্ছে এবং এটা একটা সুন্দর ঠিক একটা মিক্সচার তৈরি হচ্ছে, যেমনটা চ্যবনপ্রাশ আমরা খেয়ে থাকি। তো দেখুন এইভাবে সমস্ত উপকরণ আমি মিক্সিং করে নিলাম। এরপরে আমি এর মধ্যে গুড় ব্যবহার করব। তো আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে গুড়টা একটু বেশি স্বাস্থ্যকর হবে, সেই কারণে আমি এখানে দেশি গুড় একদম ব্যবহার করছি। আপনারা চাইলে জায়গিরিও ব্যবহার করতে পারেন। আর যারা একদম চান না তারা কিন্তু খেজুরের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এই গুড় বা চিনি মিষ্টি জিনিসটাকেও অ্যাভয়েড করতে পারেন। তো এরপরে দেখুন আমি সমস্ত উপকরণ মিক্সিং করে নিলাম। এরপরে আমি যে গরম মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। আর আমি প্রথমেই দিলাম গোলমরিচের গুঁড়ো, যেটা আমার আগেই করা ছিল বাড়িতে। তো এরপরে সমস্ত উপকরণ আমি আবারও এভাবে মিক্সিং করে নিলাম। যতটুকু রস আছে সেটাকে আমি হালকা করে মেরে নেব, যতক্ষণ একটা চিটচিটে এবং একটা থিকনেস আসছে মিক্সচারটার মধ্যে। তো এইভাবে একদম ধৈর্য সহকারে খানিকক্ষণ কড়াইতে ক্রমশ নেড়ে যেতে হবে, যাতে তলাটা না ধরে যায়। এরপর এটা মানে সেই মিক্সচারটা চলে আসার পরেই আমি এটাকে ঠান্ডা হতে দেব। তো এইভাবে আপনারা বাড়িতে সহজেই ঘরোয়া একদম পদ্ধতিতে বাড়িতে থাকা নানা রকম হাবিজাবি মশলা না, বাড়িতে যেসব সমস্ত মশলা আমরা ইউজ করি সেই জিনিসটা দিয়ে আপনি একটা সুন্দর চ্যবনপ্রাশ রেসিপি বানিয়ে নিতে পারেন। এবং বাড়িতে বাচ্চারা বয়স্করা যারা আছেন সকলেই, বাড়ির একদম 8 থেকে 80 সকলেই 1 চামচ করে প্রত্যেক দিন সকালে খাবেন, দেখবেন অনেকটাই সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভ্লগে। সকলে ভালো থাকবেন।